সড়কে চলছে অবাধ হত্যাকাণ্ড। কেউ কোনো প্রতিবাদ করে না, কারণ সবাই বলে আমার কি, মরছে আপনার ছেলে ভাই, আমার কি, আমি তো মরিনি, আমার কোনো সন্তান মরেনি। এমনভাবে কথা বলে যেন কেউ যে সড়কে মরল না সেটাই তাদের জন্য বড় ধরনের একটা দুঃখের ব্যাপার। মরছে না কেন? তাহলে আমার প্রশ্ন, যেদিন মরবেন আপনি বা আপনার স্বজন, সেদিন সেদিন কিন্তু আমার মতো আপনাকেও কিন্তু মানুষকে সচেতন করতে রাস্তায় নামতে হবে। কেউ এগিয়ে আসবে না, কারণ দেশের প্রায় 60% ঘাতক চালকদেরই লাইসেন্স নেই। ধরেন 30 থেকে 25 লক্ষ চালক আছে যাদের কোনো লাইসেন্স নেই। বছরে 25,000 করে সড়কে অবাধ হত্যাকাণ্ড চলছে। এখন যদি 25,000 থেকে যদি 2-1 ঘাতক চালককেও ধরে, তাহলে কি হবে? চালক সংকট পড়বে। পরিবহনের বড় বড় কর্তা ব্যক্তিরা বলেন চালক সংকট, তাই লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ি চালানো হচ্ছে। তো ডাক্তারও তো সংকট। ডেইলি লেবার এনে কি আপনি আপনার ওয়াইফের চিকিৎসা করবেন? আপনার সন্তানের চিকিৎসা করবেন? করবেন না, কারণ সেটা আপনার নিজের উপর এসে পড়ছে। তাই লাইসেন্সবিহীন চালক সড়কে ভরপুর, তার উপরে ড্রাগ এডিকশন 90% ঘাতক চালক। এরপর লুকিং গ্লাসে দেখে প্রতিযোগিতা, সামনের গাড়ি অতিক্রম করতে হবে। তাহলে সড়কের মধ্যে জেব্রা ক্রসিং কেন? আমি কর হস্তে বিনীত প্রার্থনা করছি, সড়ক থেকে মৃত্যু ফাঁদ জেব্রা ক্রসিংগুলো তুলে ফেলুন, কারণ জেব্রা ক্রসিং দিয়ে পারাপার না হলে জরিমানার বিধান আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি কেউ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে ঘাতকদের হাতে শিকার হয়ে যদি মারা যায়, তবে তার দায় দায়িত্ব যে মারা গেছে তাকেই নিতে হয়। সুতরাং এই মৃত্যুফাত জেব্রা ক্রসিং অবিলম্বে প্রত্যাহার করুন। প্রতিটা সড়ক থেকে মানুষ যে যেভাবে পারবে রাস্তা পার হবে, কারণ জীবনটা আমার, আমি কোন দিক দিয়ে পার হবো রাস্তা, সেটা একান্তই আমার ব্যাপার। যেহেতু মরলে কেউ দায়িত্ব নেবে না, তো রাস্তা পার হওয়ার সময়ও আমার যেভাবে মর্জি আমি সেভাবেই